আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের আটা দিয়ে দারুণ মজার পাউরুটি তৈরি করে দেখাবো। এই পাউরুটিটা আমি চুলায় তৈরি করেছি। চুলায় তৈরি করলেও ওভেনের মতো কালার এসেছে, আর সেই সাথে হয়েছে একেবারে সফট, নরম, তুলতুলে। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, রান্নার সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি ডিম দুধ ছাড়াই এই পাউরুটিটা তৈরি করব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম হতে হবে যাতে করে একটা আঙুল চুবালে এর তাপ সহ্য করতে পারবে। আপনারা কুসুম গরম দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই পাউরুটির ডোটা একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না, সফট একটা ডো তৈরি করতে হবে। আমরা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম ডোই তৈরি করতে হবে। তো এই ডোটা আমি তৈরি করে নিয়েছি, আর এখন 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মথে নেব। এই ডোটা যত বেশি ভালো মতো হবে, পাউরুটিটা কিন্তু তত বেশি সফট হবে। 3 থেকে 4 মিনিট মথে নেওয়ার পর আমি এই পাউরুটিটা একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আর এখন ওপর থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে করে এই ডোয়ের মধ্যে কোনো বাতাস ঢুকতে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য, যাতে করে ডোটা ভালোভাবে ফুলে ডাবল হয়ে যায়। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের মধ্যে থেকে সম্পূর্ণ বাতাসগুলো বের করে নেব। এখন আর বেশি মথামথির দরকার নেই, শুধু ডোয়ের মধ্যে থেকে বাতাসগুলো বের করে নিলেই হবে। আমি এই ডোটা একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি মোট 5টা ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগটা আমি একটু বড় করে কাটবো, আর বাকি 4টা ভাগ একটু ছোট করে কেটে নেব। এবার একটা একটা করে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই প্রসেসটা একেবারেই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো ডো দিয়ে এই বল তৈরি করে নিব। আমি ডো দিয়ে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এদিকে কেক তৈরি করার একটা মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডে আমি আগে থাকতেই তেল ব্রাশ করে নিয়েছি নিচে এবং চারো সাইডে। এবার বলগুলো বড় বলটা মাঝখানে দিয়ে ছোট বলগুলো সাইডে রেখে দিচ্ছি। কিভাবে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই মোল্ডটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু এই ডোটা অনেকটাই ফুলে গেছে। এবার এই ডোয়ের ওপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম কিংবা লিকুইড দুধের কারণেই কিন্তু ব্রেডের ওপরে খুব সুন্দর কালার আসে। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর এখন আমি এই ডোয়ের ওপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। সাদা তিল দিলে ওপর থেকে পাউরুটিটা দেখতে খুবই সুন্দর লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এখন আমি এই পাউরুটিটা বেক করতে চলে যাচ্ছি। সেজন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। এখন কয়েকটা দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ। চুলায় কিন্তু এই কাগজের কারণেই ওভেনের মতো কালার আসে পাউরুটিতে। কাগজের ওপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের ওপরে এই ব্রেডের মোলটা বসিয়ে দিচ্ছি। আর এখন ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে কোনো তাপ বেরিয়ে আসতে না পারে। তাপ বেরিয়ে আসলে কিন্তু পাউরুটিটা তৈরি হতে অনেক বেশি সময় লাগবে। আপনাদের যদি মনে হয় ঢাকনাটা ভালো করে লাগছে না, তাহলে ওপর থেকে ভারী কোনো কাপড় কিংবা তোয়ালে দিয়ে দিতে পারেন। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য এই পাউরুটিটা বেক করে নিচ্ছি। 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পাউরুটির উপরে খুব সুন্দর কালার এসেছে, আর পাউরুটিটা কিন্তু আগের থেকে ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই পাউরুটিটা মোল্ড আউট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চুলায় তৈরি করলেও কিন্তু পাউরুটিটা খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি এই পাউরুটিটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে এটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর কতটা সফট হয়েছে। আপনারা এইভাবে পাউরুটি তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন।
রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।